ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে বানাবো দই কাতলা। দই কাতলা কীভাবে বানাবো, কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। আমি মাছ নিয়েছি 4 পিস, আর এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর দই কাতলার মাছ খুব বেশি কড়া করে ভাজা হবে না, হালকা করে আমি 2 পিটি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার সব প্লেটে তুলে রাখছি। এবার আমি দইয়ের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রথমে 4 টেবিল স্পুন দই দেব, তাতে নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সানরাইজের শাহি গরম মশলা দিয়ে একটা খুব ভালো মিশ্রণ তৈরি করে নেব। নুন দেব স্বাদ অনুসারে, চিনি দই কাতলায় একটু বেশিই হয় কারণ এটা একটু মিষ্টিটা থাকে। আর ধনে দেব হাফ টিস্পুনের কম, আর জিরে দেব 1 টিস্পুন, আর লঙ্কা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার খুব সামান্যই দই পড়ে আছে, সেই জন্য ওটা মোটামুটি আরও 1 টেবিল স্পুন হবে, আমি দইটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো দানা না থাকে, একটা খুব স্মুথ একটা দইয়ের টেক্সচারটা হয়। দইটা আমার পুরো রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তেলে হালকা নেড়ে নিলাম যাতে তেলে গন্ধটা থাকে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, আর সেটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে এবার ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব। টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একে একে সব মশলাগুলো অ্যাড করতে থাকবো আর সমানে মশলাগুলো কষতে থাকবো যতক্ষণ না খুব ভালো করে কষা হয়ে যায়।
কিছুটা পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। তারপর আবার খুব ভালো করে কষতে থাকবো মশলাটা। সামান্য হলুদ দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার দইয়ের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দই দেওয়া হয়ে গেল। এবার আবার ভালো করে আমি কষে নেব, কিন্তু দই দেওয়ার পর খুব বেশি কষবো না, তাই দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য হালকাভাবে আমি নাড়িয়ে নেব আর মশলাটা কষে নেব। মশলাটা আমার পুরো ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে একটু গ্রেভি করার জন্য এতে হালকা গরম জল দিয়ে দিচ্ছি। জলটা খুব অল্পই দেব, জাস্ট একটু থকথকে গ্রেভি বানাবার জন্য। এবার পুরো মশলাটা আমি এতে মাখিয়ে নিলাম, দিয়ে আমি এতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা ভালো করে আমি ফুটতে দিয়ে দেবো। নুনটা আরও যদি লাগে আপনাদের স্বাদ অনুসারে নুন দিয়ে নেবেন। আমি দইয়ে নুন দিয়েছিলাম, তারপর আর আমার নুন লাগেনি, সেই জন্য আমার দেওয়ার দরকার হয়নি। গ্রেভিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এতে আমি এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছ দেওয়ার পর গ্যাসটা সিমে করে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার দই কাতলা রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবেই বানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।